আজকে আমি হামজাকে বলতে চাই, আমার বাপ-দাদা 14 গোষ্ঠীর রাখা নাম বিকৃত করার অধিকার ইসলামের কোন আইনে আছে? সেইটা আগে জানতে চাই। আমার নামের শেষে অন্তস্থ বাদ দিয়ে পাপী আপনি হলেন, আমি হলাম। ইসলামিক জলছাড়া নামে কথা বলেন, সেইটার প্রতিবাদ হলো বিএনপি না, বাংলাদেশের 18 কোটি ভোটার একত্রিত হয়ে। আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি। পাপিয়া হারুন সাহেবের স্ত্রী, এই মহিলাকে আমার মনে হয় মুসলমান বলাও ঠিক না। এ বলছে যে আলেম ওলামা যেন কোনোদিন ইসলামের পক্ষে কোন দলের পক্ষে ভোট না চায়। ভোট চাওয়া এটা একটা ইবাদত। সূরা নিসা 58 নম্বর আয়াতে আছে, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে সেখানে বসিয়ে রাখেন। এখানে আমানাত বহু বচন আছে, তাফসিরে এমনি কি ওটার নাম মারিফুল কোরআন, নিয়ে আসেন বাংলায়, আপনাকে আমি ভয়ও কাটতো, ওখানে লেখা আছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন, আমাকে না, কুম বহু বছর সবাইকে নির্দেশ দিয়েছেন তোমাদের যাবতীয় আমানত তাদের প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এখানে প্রায় 8-9টা জিনিসের নাম দেখিয়েছি আমি, ভোট, রায়, সমর্থন, এরকম 8-9টা জিনিসের নাম। আপনি যে বলেন যে ভোট চাওয়া যাবে না কোন দলের পক্ষে, ইসলামের পক্ষে, আপনার ঈমান আছে? আপনার ঈমান আছে? এই মহিলা মারা গেলে যেন কেউ জানাজা না পড়ায়। ও যদি তাওবা না করে, ওর জানাজাও জায়েজ নেই, ওর স্বামীর জানাজাও জায়েজ নেই, কারণ দুইটাই আলেম বিদ্বেষী। এই কথা বলছে না কেন?